গাড়ি যাবে না, গাড়ি মিলিয়ে নেবেন, গাড়ি মিলিয়ে নেবেন না, গাড়ি মিলিয়ে করেন, গাড়ি মিলিয়ে কর। গাড়ি মিলিয়ে করেন না, গাড়ি মিলিয়ে করেন, গাড়ি বের করছে কিভাবে মিলিয়ে করেন না আপনি গাড়ি। লাঠি কেটে আমরা কথা বলবো, লাঠি খেলো, লাঠি খেলো, কি আছে নাই বেটা, বড় ভাই ভাই দাঁড়ান আলিপুর গ্রামে জামাত শিবির ঢুকে গেছে। গাড়ি মিডিলে রাখো চাচা, গাড়ি কিভাবে বের করছে দেখছি, মিডিলে রাখো, স্ট্যান্ড করো। না না না, গাড়ি মিডিলে থাক। गाड़ी कोথায়? ये गाड़ी और मैं वीडियो करना मुझे भाई अपनी बोले नहीं চাবি আমার কাছে নাই, চাবিটা কাকে দিই? হ্যাঁ কাকে? না না, লাইভে আছি, লাইভে আছি। ফোন দিয়েছো মারের চোখ দেখে জেমস, লাইভটা ধরে রাখ, ফোন জানে না কাটো। হ্যাঁ দেখি
লাইভে চারজন মাত্র জামাত শিবির আলিপুর গ্রামে ঢুকেছে গাড়ি নিয়ে। মোহাম্মদ হুমায়ুন আলী মাস্টার, গোদাগাড়ি উপজেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামী। আমি গত রাত্রি 11টার পরে আমাদের নির্বাচনী গোগ্রাম ইউনিয়নের অফিসে কাজ সেরে একজন কর্মীর বাসা আলিপুর, তাকে আমি রাত্রিতে একা যাবে এই জন্য আমি তাকে তার বাসায় আলিপুরে পৌঁছে দিয়ে ফেরার পথে গোগ্রাম ইউনিয়নের সভাপতি, বিএনপির সভাপতি আব্দুর রব দিলীপ, তার ছেলে ভাসতে কিছু কর্মী নিয়ে আমার গাড়ি অ্যাটাক করে এবং আমার গাড়ির চাবি কেড়ে নেয় এবং এলাকাবাসী জড়ো হয় এবং তারা অপপ্রচার চালাতে থাকে যে আমি নাকি টাকা দিতে গেছি। সেটার কোনো প্রমাণ তারা দিতে পারেনি এবং এলাকার মানুষজন তাদেরকে বলেছে যে তোমাদের কাছে প্রমাণ কি যে উনি টাকা দিতে এসছেন, উনি তো গাড়ি থেকেই নামেনি। এরপরে প্রশাসন উপস্থিত হয়, প্রেমতলী তদন্ত কেন্দ্রের আইসি সাহেব, এবং উনি ঘটনাস্থলে গেলে উভয়ের কথাবার্তা শুনে তারাই বলে যে আমাদের কোনো ঘটনা অপ্রীতিকর যেহেতু ঘটেনি, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই জন্য আইসি সাহেব কোনো আলোচনার দরকার নাই, আমরা বাসায় চলে যাই, উপজেলা আমির সাহেব বাসায় চলে যায়। আইসি সাহেব বলেন যে একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে, যেহেতু ম্যাজিস্ট্রেট আমাদের গোদাগাড়ি ভূমি অফিসার সম্মানিত ম্যাজিস্ট্রেট শামসুল আলম স্যার সহ সেনাবাহিনীর গাড়ি এখানে আসছেন, ওনাদের সাথে একটু কথা বলি, আমাদেরকে যেতে হবে। কিছুক্ষণের মধ্যে শামসুল আলম স্যার সহ সেনাবাহিনী অফিসাররা উপস্থিত হয় এবং তাদের উপস্থিতিতে তারা বলে যে আমাদের কিছু বলার নেই, আপনারা শুধুমাত্র আপনাদের জন্য অপেক্ষা করছিলাম, আমাদের মীমাংসা হয়ে গেছেন, এখানে মীমাংসার কিছু নাই, কোনো আলোচনার কিছু নাই। তারপরে শামসুল আলম স্যার নিরাপদে আমাকে বাসায় যাওয়ার ব্যবস্থা করে দেন এবং আমি বাসায় চলে আসি। টোটালটাই অপপ্রচার, তাদের বিএনপির ভোট কমে যাওয়ার কারণে তারা একটা অপপ্রচার চালিয়ে তাদের পক্ষে ভোট নেওয়ার তথা ভোট বৃদ্ধি করার চেষ্টা করেছেন। এই চেষ্টাটা তাদের টোটালটাই ব্যর্থ হয়েছে এবং এলাকাতে যারা তাদের সমর্থক ছিল তারাও এখন আমাদের পক্ষে সমর্থক হয়ে গেছে এবং আমাকে অনেকে ফোন দিয়ে বলেছে যে ওরা এখনই যদি এরকম হাঙ্গামা এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে তাহলে পাশ করে কি করবে। এই জন্য আমাদের বুঝে এসেছে, আমরা এতদিন ওদের পক্ষে ছিলাম, এখন আপনাদের পক্ষেই দেবো এবং ওনারা 12 তারিখেই প্রমাণ পাবে যে এই সন্ত্রাসী এবং হাঙ্গামা করে জয়লাভ করা যায় না এবং সন্ত্রাসী চাঁদাবাজি করে ভয়ভীতি দেখে হুমকি ধামকি দিয়ে ভোটে জয়লাভ করা যায় না, সেটা তারা প্রমাণ পেয়েছে এবং আগামীতে এই প্রমাণটি হবে আগামী 12 তারিখ ভোট ব্যালটের মাধ্যমে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে, অধ্যাপক মুজিবুর রহমান ভাইকে বিজয়ী করে এই জিনিসটা আমার গোদাগাড়ি উপজেলাবাসী দেখিয়ে দেবে ইনশাল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টার নিউজ টেলিভিশনের সাংবাদিক। হ্যাঁ হ্যাঁ ভাই, কেমন আছেন আপনি? আছি, ভালো আছি ভাই। ভাই, গত রাতে জামাতের আমিরের সঙ্গে যে ঘটনাটা আপনি একটু বলবেন যে আসলে ঘটনাটা কি? আচ্ছা, ওখানে আমি হলো রাতের বেলা আমাকে 1টার দিকে ইউনূস স্যার ফোন করে বলেন যে অমুক মাটিকাটা না গোগ্রামের আলিপুর নামক গ্রামের একটা জায়গায় উপজেলা জামাতের আমিরকে গাড়ি সহ ওখানে আটক করেছে এলাকাবাসী। তো আমাকে যেতে হবে তাৎক্ষণিকভাবে। ওখানকার যে পুলিশ তদন্ত কেন্দ্র আছে, ওসি সাহেবই বলে দিয়েছেন ওখানে পুলিশ আগেই পৌঁছে যায়
আমি পরবর্তীতে ওখানে যাই এবং আমার সাথে পুলিশ তো আগেই যায়, সেনাবাহিনীর লেফটেন্যান্ট আদিল ছিলেন, উনি ওনার নেতৃত্বে একটা টিমও যায়। আমরা একসাথেই ঘটনাস্থলে পৌঁছে আর কি। তো পৌঁছানোর পরে দেখি যে লোকজন বসে আছেন, পুলিশের লোকজনও আছে আর এলাকাবাসীও আছে আর কি, বসে আছে। তো আমরা যাওয়ার পরে বললো যে না, আমাদের প্রাথমিক অবস্থায় একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, আমরা ভেবেছিলাম যে ওনারা কোনো রকমের অন্যরকম নেগেটিভ কার্যক্রম বা টাকা পয়সা বিতরণের জন্য এসছে। পরে আমরা শিওর হলাম যে না, ওরকম কোনো উদ্দেশ্য না, আমাদের আর কোনো কমপ্লেন নাই, সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। আমি বললাম যে না, এই ধরনের নির্বাচনের পরিবেশ তো সুষ্ঠু রাখতে হবে উভয় পক্ষকে, উভয় দলকেই, এটা আপনাদের কাছে আমরা কামনা করি, এক্সপেক্ট করি। এগুলো বলে টলে দিয়ে আমরা দেখলাম যে আর কোনো সমস্যা নাই, পরে চলে আসলাম আর কি। ও আচ্ছা আচ্ছা। প্রথম আলো এটা জি। আবার ছাড়ছে আজকে, তো এটা নিয়ে হইচই হচ্ছে আর কি। ও না না না, এর ওরকম কিছু নাই। না আসলে টাকা পয়সা না 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 না। ঠিক জি আছে জি, ভাই। আগামী ঠিক আছে।